আজকে আমরা অন ইউনিটের একটা 2D ফ্লোর প্ল্যান কাজগুলো দেখাবো। সর্বপ্রথম একটা লাইন নেবেন, লাইন আশা করি নিতে পারবেন। এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার। লাইনটা স্ট্রেট করার জন্য F8। এখান থেকে আমরা নেব হলো 45 ফিট, আশা করি 45 ফিট নিতে পারবেন। ওকে, এই পয়েন্ট থেকে আমরা নেব হলো 50 ফিট। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি বলেন তো? 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, জাস্ট ইনসাইডে হবে। ওকে, এখন প্রথম বেডরুমের আকারটা আমাদের কত? 11 ফিট। কত ফিট? অফসেট এখান থেকে আমরা 11 ফিট নিয়ে নিব, আশা করি অফসেট নিতে পারবেন। পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ওকে, অফসেট ছাড়া কোনো কাজ করছি? পরে আমরা এখান থেকে অ্যাটাচ বাথরুমটা এখান থেকে আমরা কত দিয়ে দেবো? 5 ফিট দিতে পারবো। আপনার যে কোনো মেজারমেন্ট দিয়ে করবেন, জাস্ট এটা শেখানোর জন্য, ঠিক আছে? 5 ফিট, অফসেট 5 ইঞ্চি, ঠিক আছে? ওকে, তারপরে আমাদের যে কাজটা, পরের বেডরুমটা আমাদের কত? 11 ফিট। অফসেট আমরা এখান থেকে কত নিব? 11 ফিট, অফসেট 5 ইঞ্চি। এই পর্যন্ত কি কোনো প্রশ্ন আছে? আমরা কিন্তু এক সিরিয়ালে কাজ করছি। 11 ফিট, এখান থেকে 5 ফিট, আর এদিকে 11 ফিট, তারপর টিম। আমার একটা দিকে কাজটা শেষ। এখন এই সিরিয়ালে কাজটা করতে হবে। এদিকে কত ফিট? 12 ফিট। কত ফিট? অফসেট এখান থেকে নেব হলো 12 ফিট, আর আশা করি নিতে পারবো। অফসেটের কাজটাই বেশি। ওকে, তারপর 5 ইঞ্চি পার্টিশন হল। ওকে, এখন এখান থেকে এখানে আমরা কত ফিট নেব? 10 ফিট। অফসেট ও লেখে ইন্টার, 10 ফিট লেখে ইন্টার, অফসেট 5 ইঞ্চি। ওকে, এখন আমরা এদিকে নিব টোটালি 17 ফিট নেব, ঠিক আছে? কত ফিট নেব? 17 ফিট। অফসেট একেবারে 17 ফিট নিয়ে নিব স্টেয়ারের জন্য, ঠিক আছে? কার জন্য? স্টেয়ারের জন্য। অফসেট 5 ইঞ্চি। আমার এই সিরিয়ালে কাজ শেষ। এখন আমরা ট্রিম করব। কি করব? ট্রিম করে দিব। ওকে, এখন এই পার্টটা করতে হবে, কমন টয়লেটের পার্টটা। এখান থেকে আমরা লাইন নেব, এল লেখে ইন্টার। এই রেফারেন্স লাইন অনেকেই বোঝে না। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করবেন। আপনি অফসেট নিলে তো সম্পূর্ণ অফসেট যাবে, আমরা তো সম্পূর্ণ অফসেট প্রয়োজন নাই। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। এদিকে কত ফিট? 6 ফিট। কত ফিট? 6 ফিট। অফসেট 5 ইঞ্চি। ওকে, আমার কি এই অবজেক্টটা প্রয়োজন আছে? ওকে, প্রয়োজন নাই, তাহলে আমরা কি করে দিব? ট্রিম করে দিব। খুব কঠিন মনে হয়েছে? এটা ড্রয়িং ডাইনিং স্পেস। এখান থেকে আমরা কি করব? এটা ট্রিম করে দিতে পারেন। আপনি চাইলে যদি বলেন যে আমি চিলাইট রাখবো মাঝখানে, তাও করতে পারেন। এটা অনেকভাবে ডিজাইন করা যায়। জাস্ট আপনি ক্লিক করে দিলাম, এটা খোলাই রাখলাম, ঠিক আছে? আপনি যদি বলেন যে পার্টিশনে রেখে মাঝখানে চিলাইডিং রাখবো, সেটা করা যাবে। ওকে, এখন আমরা এ পাশে কমন টয়লেট ইউজ করব। কি করে টয়লেট ইউজ করব? কমন টয়লেট আমরা ট্রিম করে দিলাম, টিআর লেখে ডাবল এন্টার। এখন রেফারেন্স লাইন এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেফারেন্স লাইন নেব। অফসেটটা এখান থেকে ওকে, রেফারেন্স লাইন এখান থেকে আমরা 5 ফিট নেব। কত ফিট? 5 ফিট। একটু বেশি ধরে করলাম। অফসেট 5 ইঞ্চি। এটা হলো কমন টয়লেটের জন্য, ঠিক আছে? আর পাশে এটা কিন্তু একটা বেডরুম আছে। বেডরুমে আবার বারান্দা আছে, তাই না? এখন বারান্দাটা কত ফিট? এখানে বারান্দাটা 4 ফিটই রাখি। অ্যাভারেজে কত ফিট? 4 ফিট। এখান থেকে আমরা রেফারেন্স লাইন নিলাম 4 ফিট। লাইনই নিলাম, অসুবিধা নাই তো। এখান থেকে লাইন অনেকভাবে অটোক্যাডে কাজ করা যায়। এই লাইনটা বর্ধিত করে দিলাম। পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। আমার এদিকে কাজটা শেষ। এটা হলো কিচেনের জন্য। স্টেয়ার কি এত বড় হবে? এত বড় হবে না। মুভ করি, এম লেখে ইন্টার। এই যে মুভ করে দিলাম 2 ফিট। মুভ তো করতে পারেন নাকি? ওকে, স্টেয়ার এখন যদি ডাইমেনশন চেক দেই, ডিএলআই লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দেখেন কত ফিট? 9 ফিট। আরও 1 ফিট আমরা মুভ করতে পারবো। কত ফিট? আরও 1 ফিট। এখান থেকে আরও 1 ফিট মুভ করলাম। কত ফিট? 1 ফিট। ওকে, এখন আমরা কিচেনটা ডিজাইন করব। কিচেনটা আমাদের এখানে দেখেন, এখানে একটা ভয়েড রাখবো। তো ভয়েড রাখতে হলে আমরা এটা এক্সটেন্ড করে দিই। এই লাইনটা কি এক্সটেন্ডও করতে পারেন। তারপরে যদি আমরা এটা ট্রিম করি, অলরেডি এটা কিন্তু ভয়েড হয়ে গেল, ঠিক আছে? ওকে, এখন আমাদের স্টেয়ার পার্টটা করতে হবে। স্টেয়ার কত ফিট? ওকে, এখান থেকে আমরা স্টেয়ার পার্টটা করে দিব। অফসেট 3 ফিট 6। কত নিব? প্রথম ল্যান্ডিংটা 3 ফিট 6। ওকে, তারপরে ধাপ দেব 10 ইঞ্চি। আপনার ওই যে রেলিং স্পেস একটু সমস্যা, ওটা ঠিক করে দেবো। এখনই ঠিক করে দিচ্ছি, একটু দেখেন। ওকে, টোটালি 10টা ধাপ দেবেন। কয়টা? 10টা।
যতগুলো হয় এতগুলো দিয়ে দিবেন। তারপর লাইন এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বাঁকা হয়েছে, আমরা কি করবো আবার লাইন নেব মিড পয়েন্ট, অবশ্যই মিড পয়েন্ট ধরবেন, হ্যাঁ মিড পয়েন্ট থেকে মিড। রেলিং স্পেস কত ইঞ্চি? 6 ইঞ্চি। এদিকে 3 এদিকে 3, আশা করি পারবেন। তারপরে ট্রিম, টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিব। ওকে, এখন আমি কোনো কারণে দেখেন কতগুলো ট্রিম করছি, আমরা কি করব কন্ট্রোল জেড দিলাম, একটু ব্যাকে যাই, আবার ট্রিম করি, টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে একটু সময় নিয়ে কাজ করবেন, এগুলো সুন্দর হবে, ঠিক আছে। ওকে, আপনার প্রশ্ন ছিল যে এটা আমরা একটু রাউন্ড আকারে দেবো, এফ লেখে এন্টার, কি লেখে এন্টার? এফ লেখে এন্টার, জাস্ট ক্লিক। খুব কঠিন মনে হয়েছে বলেন তো? ফার্স্ট পয়েন্ট ক্লিক, এটাই ক্লিক করবেন, এটাই ক্লিক করবেন, অটো রাউন্ড হয়ে যাবে। ওকে, এখন আমাদের মেইন চ্যাপ্টারে আসে, ডোরগুলো কাটবো। ডোরগুলো এখান থেকে অফসেট নেব, কি নেব? অফসেট, ও লেখে এন্টার, 3 ফিট লেখে এন্টার, কত ফিট? 3 ফিট। এখান থেকে আমরা এই বেডরুমের ডোরটা 3 ফিট, এখান থেকেও 3 ফিট নেব। কারণ ডোরটা আপনি কোন দিকে দিবেন না দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি যদি বলেন যে আমি এই সাইডে রাখবো সেটাও রাখতে পারেন। এখন বাথরুমের জন্য অনেক ক্লায়েন্ট একটু ঘাটতারা আছে, মনে করেন 30 ইঞ্চি না, সে 3 ফিটই দিবে, কারণ আমি বাধ্য হয়ে দিয়েই দিলাম। আপনি যদি 3 ফিট পারেন, 36 ইঞ্চি পারেন, সে কি 30 ইঞ্চি পারবে না? একই সিস্টেমে, আমি তো জাস্ট আপনাদের কাজ শিখাচ্ছি যে এইভাবে কাজ করে। ওকে, এখন কিচেনেরটাও, কিচেনটা কোন পাশ থেকে রাখবো? এই পাশ থেকে, ঠিক আছে। আর এখানে ডাবল ডোর ইউজ করব, এখানে অফসেট আমরা বারান্দাও 3 ফিট ইউজ করবো, কত ফিট? 3 ফিট। ওকে, আমি সহজ করে দেওয়ার জন্য 3 ফিট কাটলাম। ওকে, এটা আমরা টিম করব, এটাও টিম করবো, পারবো না? একইভাবে এটাও টিম, এটাও টিম, দেখেন ডোরগুলো হয়ে গেল খুব সহজভাবে। একইভাবে এটাও তো কিচেনের জন্য নাকি, নাকি কমন টয়লেটের জন্য? আর কমন টয়লেটের দরজা কি ভিতর থেকে হবে না বাইরে থেকে হবে? অবশ্যই বাইরে থেকে। তাহলে আমরা এটা আগে টিম করে নেই, বেডরুমেরটা টিম করে নেই। ওকে, এটাও টিম করে নেই, এটা কিচেনের জন্য। এখন বারান্দারটা একটু পরেই করি। ওকে, এখন এখানে কমন টয়লেট, কমন টয়লেটের ডোরটা কোথা থেকে দিবেন? এই পাশ থেকে দিবেন না এই পাশ থেকে দিবেন? দেন এক পাশ থেকে, আমি 30 ইঞ্চি দিলাম, এটা পারবো না? আর অনেকে প্রশ্ন করতে পারে যে 30 ইঞ্চি কি পারে না, এই জন্যই মানে দেয় নাই, এটা দেখাই দিলাম, ঠিক আছে। ওকে, এখন এখানে যদি 2.5 ফিট দেই, পারবো তো? এখান থেকে 2 ফিট 6 নেব, কত? 2 ফিট 6, জাস্ট ক্লিক করবো, তারপর টিম করে দেব। ওকে, এখন ডোরগুলো হয়ে গেল। এখন এখানে ডাবল ডোর করব, এখানে ডাবল ডোর আছে নাকি? এখন এখানে মিড পয়েন্ট লাইন কোথায় পাবো? টিম করে দিচ্ছি, এই লাইনটা টিম করে দিবেন, অটোমেটিক মিড পয়েন্ট পাবো। আর যদি আপনি টিম না করেন তাহলে কিন্তু মিড পয়েন্ট পাবেন না, এটা ক্লিয়ার করে দিচ্ছি। লাইন, এই যে মিড পয়েন্ট, এখান থেকে আমরা লাইন নেব, অফসেট 2 ফিট 6, এদিকে 2 ফিট 6 দেয়, এদিকে 2 ফিট 6 দেয়, পারবো না? ওকে, তারপরে আমরা টিম করে দিব, টিআর লেখে ডাবল ইন্টার, সুন্দরভাবে টিম করে দিব। এখন যদি ডাইমেনশন চেক দেই, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 5 ফিট, ক্লিয়ার। এখন আরেকজন বলতে পারে যে আসলে দরজা যে কাটছেন সবগুলো কি ঠিক আছে নাকি? 1 ইঞ্চি ভুল হবে না, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। বেশি সময় লাগছে কাজ করতে, ফ্লোর প্ল্যান আসলে কঠিন কিছু না, এটা একেবারেই সহজ। তো মাথায় রাখেন যে সিস্টেমটা বুঝতে হবে। আর মেন হলো এই ফ্লোর প্ল্যান যদি ক্লায়েন্টকে খাওয়াই দিতে পারেন, বাকিগুলো আপনা আপনিই খাবে। মেন চয়েস কোনটা? ফ্লোর প্ল্যান। কারণ ফ্লোর প্ল্যানে যদি ক্লায়েন্ট চয়েস না করে, বাকিগুলো কলাম লেআউট, বিম লেআউট এগুলো করে লাভ আছে? তার মানে আপনাকে ফ্লোর প্ল্যান ভালোভাবে জানতে হবে। আর এই ফ্লোর প্ল্যানটাই আমরা কিন্তু খুব সহজেই শিখাই দিছি আপনাকে যে কিভাবে করতে হয়। ওকে, টিম করে দিলাম। একটা ফ্লোর প্ল্যানে যদি আপনি 10-15 মিনিট সময় না দেন, বেশি সময় লাগছে, কয় মিনিট লাগছে কাজ করতে? এই যে এখন জানালাগুলো করে দিব। ওকে, এগুলো টিম করে দিই। জাস্ট সিস্টেমে কাজ করতে হবে, সিস্টেমে কাজ করলে যে কোনো ফ্লোর প্ল্যান করতে পারবেন। হুম হুম, এগুলা টিম করে দিলাম, একইভাবে এটাও টিম করে দিলাম, একইভাবে এটাও টিম করে দিলাম। ওকে, এটা কেন টিম করতেছি? মিড পয়েন্ট পাওয়ার জন্য, মিড পয়েন্ট সহজে বের। হ্যাঁ, এখন আপনার প্রশ্ন থাকতে পারে কি চোখের আইডিয়া তো ভালো, অনেকের আবার চোখের আইডিয়া ভালো আছে, যে জোর করেই বসাবে মিড পয়েন্ট, মিড পয়েন্ট পাক বা না পাক, এরকম আছে স্টুডেন্ট। তো এরকম করা যাবে না, এটা নিয়ে আমি আলোচনা করবো যে সময় ডোরটা উইন্ডো বসাবো, সে সময় আলোচনা করবো যে কিভাবে বসায়, দেখবেন। না, অনেকের চোখের পাওয়ার বেশি আছে, সে কি করে জানতেছে যে এখানে মিড পয়েন্ট, ওখানে মিড পয়েন্ট পাক বা না পাক ক্লিক করে বসাবে। ওকে, কাজ শেষ। দেখেন আমরা একটু যদি সুন্দরভাবে একটু বলে দেই যে কোথায় কি আছে, এটা ডিলিট করে দিচ্ছি। দেখেন স্টার থেকে কি করছি, ড্রয়িং ডাইনিং, এই পাশে একটা কি
বলেন তো? কমন টয়লেট, এপাশে একটা বেডরুম, এপাশে একটা বেডরুম, বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম, এপাশে কিচেন, কিচেনটা অনেক বড় রাখা হয়েছে, আর এপাশে একটা বেডরুম, বেডরুমের সাথে বারান্দা। খুব সুন্দর একটা ওয়ান ইউনিটের একটা প্রজেক্ট। এখন আমাদের কি করতে হবে? উইন্ডোগুলো বসাতে হবে। রেক্ট্যাঙ্গেল নিব আর ইসি, রেক্ট্যাঙ্গেল থেকে করতে পারেন তো উইন্ডো নাকি? এদিকে কত ফিট? 5 ফিট কমা এদিকে 5 ইঞ্চি। একইভাবে আমরা 3 ফিটেরটা করবো, 3 ফিট কমা কমা দিতে হবে এদিকে 5 ইঞ্চি। তারপর আমরা 2 ফিট নেব, 2 ফিট কমা এদিকে 5 ইঞ্চি। অফসেটটা 2 ইঞ্চি। কত ইঞ্চি? 2 ইঞ্চি। জাস্ট ইনসাইডে। অনেকে কি করে আউটসাইডে দিয়ে দেয়, মানে 5 ইঞ্চির বাইরে দিয়ে দিবে, ঠিক আছে? যা খরচ হয় ইঞ্জিনিয়ারের খরচ হবে না, বাড়ির মালিকের খরচ হবে। ওকে, 5 ইঞ্চির ভিতরেই করতে হবে। 5 ইঞ্চি পার্টিশন হলের ভিতরেই সবকিছু কাজটা করবেন। এই মিড পয়েন্ট ধরবেন, এটার মিড পয়েন্ট, এটা ইজ মিড পয়েন্ট। এখন কিছু কিছু স্টুডেন্ট এসে মিড পয়েন্ট কোথায় খোঁজে? এই কর্নারে খোঁজে, যে এই কর্নারে মিড পয়েন্ট মনে হয় আছে। আসলে কি কর্নারে পাবে? মিড পয়েন্টে দেখলেই বোঝা যায় মিড পয়েন্ট কোথায়। এই যে মিড পয়েন্ট, এগুলো ধরনের প্রবলেম হয়, দেখছেন? এই যেখানে জায়গা যেহেতু আছে, এটা মিড পয়েন্ট ধরে বসায় দেয়। এখন এই যে আমরা বাইরের পয়েন্টে ধরবো, কোন পয়েন্ট? বাইরের পয়েন্ট। একইভাবে এটাও বসায় দেয়। একটু মনোযোগ দেন, এদিকে মনোযোগ দেন, যতগুলো আছে একসাথে বসায় দিই। আর প্রশ্ন হলো দেখেন, এটা একটু ভিতরে চলে গেছে, এটা সিলেক্ট করে এম লেখে ইন্টার। কি লেখে ইন্টার? এম লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, পারবো না? এখন আমরা যদি এই সাইডে বসাই, তাহলে রুটেট করে দেই, আরও লেখে ইন্টার। জাস্ট ক্লিক করবেন, কপি, সিপি লেখে ইন্টার। কপি শর্টকাট কি? এই পয়েন্ট ধরবেন, একইভাবে এই পয়েন্ট ধরবেন, একইভাবে এই পয়েন্টে। বেশি সময় লাগে? এখন একই পাশে হলে তাহলে মিররও করে দিতে পারি। আমরা মিরর নাই শিখলাম, মিরর তো করতে পারেন নাকি? ওকে, মিরর যেহেতু পারেন তাহলে অপোজিট পাশে বসাইতে পারবেন, অসুবিধা নেই। আর একটা ফ্লোর প্ল্যান করতে যদি 15-20 মিনিট সময় না দেন কেমনে হবে? ওকে, এখন দেখেন আমাদের উইন্ডো কিন্তু কমপ্লিট। এখন এই যে বাথরুমেরটা, তাই না, ওয়াশরুমেরটা, এটা একটা মিস্টেক হয়েছে। দেখেন কি মিস্টেক? ওয়াশরুমে যদি আপনি এত বড় 5 ফিটের জানালা দেন, সবই দেখা যাবে বাইরে থেকে। তো এগুলা সর্বোচ্চ 2 ফিট 2.5 ফিট পর্যন্ত দিতে পারেন, 2 ফিট পর্যন্ত রাখবেন, এটা স্ট্যান্ডার্ড। ওকে, এখানে জাস্ট ক্লিক করলাম, একটা কপি করে দেবো। পারবো তো নাকি? আপনি যদি চান যে ওয়াশরুম এত বড় না রেখে এখানে আরো কেবিনেট টেবিনেট ডিজাইন করবে এ পাশে, তাও করতে পারেন। অনেক রকমের চিন্তা ধারণা আছে, জাস্ট শেখানোর জন্য আমি কাজটা শিখালাম। এখন এখন প্রশ্ন করতে পারে যে আমি একটু লিখে দেখান যে কোথায় কি আছে। আপনি কি লিখতে পারেন না? অবশ্যই পারবো। এমটি লেখে ইন্টার, মাল্টি লাইন টেক্সট অথবা টি লেখে ইন্টার, যেটাই করেন সমস্যা নেই। ওকে, ক্লিক করবেন, এখান থেকে 4 ইঞ্চি দেন অথবা 10 ইঞ্চি দেন, দিয়ে দিলেন। আমি 8 ইঞ্চি দিলাম। ওকে, এখানে লিখলাম বেডরুম, বিএডি স্পেস রুম। আমি মেজারমেন্ট দিলাম না, মেজারমেন্ট যে লিখতে পারবে সে মেজারমেন্টও দিতে পারবে। জাস্ট কপি পেস্ট, জাস্ট ক্লিক করলাম। এটা একটা বেডরুম, F8। এটা একটা বেডরুম নাকি? এটা ড্রয়িং ডাইনিং। আর বারবার সব জায়গায় তো বেডরুম না নাকি? আর বারবার লেখাও তো প্রয়োজন নাই, এগুলো আমরা এডিটও করে দিতে পারি। করা যায় না? এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন, একটু মনোযোগ দেন। ড্রয়িং লিখবেন, ড্রয়িং, DRAWING, অ্যান্ড ডাইনিং, DINING। অনেকে টেনশন পড়ে যায়, এরকম নিচে চলে গেল কেন? দেখলাম একবার সমান সমানে নিচে চলে গেল। এই যে অ্যারো বাটন, এখান থেকে টান দিবেন, টান দিয়ে বড় করে দিবেন। আবারও ক্লিয়ার করে দেই। এখানে হলো টয়লেট, ডাবল ক্লিক করবেন, টয়লেট, প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে টয়লেট। ওকে, এখন এটা বারবার এডিট করার সাথে এটা কপি করে দিই, সিম্পল এখানটা। আর প্রশ্ন থাকতে পারে যে এখানে মেজারমেন্ট দেওয়া যাবে না, যে বেডরুম লিখতে পারে সে মেজারমেন্টও দিতে পারবে। এটা হলো কি কিচেন না? ডাবল কিচেন, KITCHEN, কিচেন। এটা কি স্ট্যান্ড না? আচ্ছা, তাও দিয়ে দে, আবার প্রশ্ন করলে ঝামেলা। এখানে বেডরুম কত ফিট বাই কত ফিট? এন্টার দিলাম, 11 ফিট দিলাম। ওকে, এদিকে 12 ফিট, 0.0 ইঞ্চি। তোমার কথাই আমি দিয়ে দিলাম, কোনো ঝামেলা হয়েছে? সিলেক্ট করে সেন্টার, এখান থেকে ইটালিক করে দিলাম সৌন্দর্য বোধনের জন্য। এই তো কাজ। এভাবে চাইলে খুব সহজে 2D ফ্লোর প্ল্যানগুলো করতে পারো।